শ্রোতা বন্ধুরা, স্বাগতম জীবনের পাঠশালা অডিও বুক চ্যানেলে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের অডিও বুকে আমরা আলোচনা করব ডন মিগুয়েল রুইজের বিখ্যাত বই দ্য 4 এগ্রিমেন্টস। এই বইটি আমাদের শেখায় কিভাবে 4টি মূল চুক্তি মানার মাধ্যমে আমরা সুখী, মানসিক শান্তি এবং পূর্ণ জীবনযাপন করতে পারি। বইটি মূলত 4টি চুক্তির উপর ভিত্তি করে, যা মানলে আমরা নিজের জীবনকে অসচেতন মনোভাব, ভয় এবং নেতিবাচক বিশ্বাস থেকে মুক্ত করতে পারি। এগুলি হল: 1. নিজের কথায় সতর্ক থাকা। 2. কিছুই ব্যক্তিগতভাবে না নেওয়া। 3. অনুমান না করা। 4. সর্বদা সর্বোত্তম চেষ্টা করা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের ভালোবাসা আর সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। যদি এই চ্যানেলের কন্টেন্ট আপনাদের ভালো লেগে থাকে, তবে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন আর প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। ছোট গল্পের উদাহরণ: সোহিনী তার অফিসে সহকর্মীর কথাকে ব্যক্তিগতভাবে নিত। ফলস্বরূপ সে মানসিক চাপ অনুভব করত। বইটি পড়ার পর সে শিখল কিভাবে চুক্তিগুলো মানার মাধ্যমে মানসিক শান্তি এবং সম্পর্ক উন্নয়ন করা যায়। এই অডিও বুক সারাংশে আমরা শিখব 4টি চুক্তি কিভাবে জীবনে প্রয়োগ করা যায়। বাস্তব উদাহরণ ও ছোট গল্পের মাধ্যমে জীবনকে আরও সহজ ও সুন্দর করা। মানসিক শান্তি এবং আত্ম উন্নয়নের জন্য চুক্তিগুলো মানার গুরুত্ব। এই পরিচিতি আমাদের প্রস্তুত করবে মূল গল্প এবং বিস্তারিত বিশ্লেষণের জন্য। অধ্যায় 1। প্রথম চুক্তি: নিজের কথায় সতর্ক থাকা। বি ইম্পেকেবল উইথ ইয়োর ওয়ার্ড। ডন মিগুয়েল রুইজ বলেন, আপনার কথার শক্তি অবিশ্বাস্য। যখন আমরা নিজের কথায় সতর্ক থাকি, তখন আমরা নিজের জীবনকে এবং অন্যদের ক্ষতি থেকে রক্ষা করি। কথার মাধ্যমে আমরা সত্য, প্রেম এবং ইতিবাচক শক্তি প্রকাশ করি। ছোট গল্পের উদাহরণ: রাহুল তার বন্ধুদের সঙ্গে কথাবার্তা চালানোর সময় অযাচিত গসিপ করত। ফলস্বরূপ বন্ধুত্বে দূরত্ব সৃষ্টি হয়। বইটি পড়ার পর সে শিখল কথায় সতর্ক থাকার গুরুত্ব। ধীরে ধীরে তার সম্পর্কের মান উন্নত হয়। মূল শিক্ষা: কথার মাধ্যমে ইতিবাচক শক্তি সৃষ্টি করুন। নেতিবাচক বা ক্ষতিকারক কথার প্রতি সতর্ক থাকুন। নিজের জীবনে এবং অন্যের জীবনে প্রভাবশালী হতে শব্দ ব্যবহার করুন। অধ্যায় 2। দ্বিতীয় চুক্তি: কিছুই ব্যক্তিগতভাবে না নেওয়া। ডোন্ট টেক এনিথিং পার্সোনালি। ডন মিগুয়েল রুইজ বলেন, মানুষ যা বলে বা করে তা প্রায় তাদের নিজ অভিজ্ঞতা ও বিশ্বাসের প্রতিফলন। আমরা যদি সবকিছু ব্যক্তিগতভাবে নিই, আমরা মানসিক চাপ, দুঃখ ও হতাশার মধ্যে ফসকাই। ছোট গল্পের উদাহরণ: সোহিনী তার সহকর্মীর কথাকে ব্যক্তিগতভাবে নিয়েছিল। ফলস্বরূপ সে মানসিক অস্বস্তি অনুভব করত। বইটি পড়ার পর সে শিখল কিভাবে সমালোচনা ব্যক্তিগত নয়, এটি অন্যের অভিজ্ঞতার প্রতিফলন। মানসিক শান্তি অর্জন করতে সে ব্যক্তিগতভাবে নেয়নি। মূল শিক্ষা: অন্যের মন্তব্য বা আচরণ ব্যক্তিগতভাবে নেবেন না। নিজের মানসিক শান্তি বজায় রাখতে এই চুক্তি অপরিহার্য। জীবনের মানসিক চাপ কমানোর একটি শক্তিশালী পদ্ধতি। অধ্যায় 3। তৃতীয় চুক্তি: অনুমান না করা। ডোন্ট মেক অ্যাজাম্পশনস। ডন মিগুয়েল রুইজ বলেন, অনুমান করা মানুষকে বিভ্রান্ত করে এবং সম্পর্ক নষ্ট করে। আমরা অনেক সময় ভাবি অন্যরা কি মনে করছে বা কেমন ভাবছে, যা প্রায়শই ভুল। ছোট গল্পের উদাহরণ: রাহুল মনে করেছিল তার বন্ধু তাকে সমর্থন দেবে না। সে আগে থেকেই বিরক্ত এবং রাগী হয়ে গেল। পরে দেখা গেল বন্ধু আসলে সাহায্য করতে চেয়েছিল। অনুমান না করলে সমস্যা সৃষ্টি হতো না। মূল শিক্ষা: অন্যের মনোভাব বা পরিস্থিতি অনুমান না করুন। খোলাখুলি যোগাযোগ করুন এবং সত্য জানতে চেষ্টা করুন। অনুমান কমিয়ে জীবনে দ্বিধা ও ভুল বোঝাবুঝি কমে। অধ্যায় 4। সর্বদা সর্বোত্তম চেষ্টা করা। অলওয়েজ ডু ইয়োর বেস্ট। ডন মিগুয়েল রুইজ বলেন, আপনার সর্বোত্তম চেষ্টা করাই সব চুক্তির সারমর্ম। সর্বোত্তম চেষ্টা করলে ব্যর্থতাও শিক্ষা দেয় এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। ছোট গল্পের উদাহরণ: সুমিতা তার কাজের প্রতিটি প্রকল্পে সর্বোত্তম চেষ্টা করত। প্রথমে কিছু ভুল করলেও ধীরে ধীরে তার দক্ষতা বৃদ্ধি পায় এবং সহকর্মীরা তার প্রতি শ্রদ্ধাশীল হয়। মূল শিক্ষা: সর্বোত্তম চেষ্টা মানেই আত্ম উন্নয়ন। ভুল হলে শিখুন, দোষারোপ নয়। প্রতিদিন সর্বোত্তম চেষ্টা জীবনের মান বৃদ্ধি করে। অধ্যায় 5। 4টি চুক্তি একত্রে প্রয়োগ করা।
অ্যাপ্লাইং অল 4 এগ্রিমেন্টস টুগেদার। ডন মিগুয়েল রুইজ বলেন, 4টি চুক্তি একসাথে মানলে জীবনে মানসিক শান্তি, সম্পর্কের উন্নতি এবং সুখ আসে। আমরা যদি কথায় সতর্ক থাকি, কিছুই ব্যক্তিগতভাবে না নিই, অনুমান না করি এবং সর্বদা সর্বোত্তম চেষ্টা করি, জীবন সহজ ও সুন্দর হয়। ছোট গল্পের উদাহরণ। রাহুল প্রতিদিন 4টি চুক্তি চর্চা করতে শুরু করল। তার সম্পর্ক উন্নত হল, মানসিক চাপ কমল এবং জীবনের মান বৃদ্ধি পেল। মূল শিক্ষা: 4টি চুক্তি একসাথে মানলে জীবনে স্থায়ী পরিবর্তন আসে। মানসিক শান্তি, সম্পর্কের মান এবং আত্ম উন্নয়ন নিশ্চিত হয়। প্রতিদিনের অভ্যাসে চুক্তিগুলো অন্তর্ভুক্ত করুন। অধ্যায় 6, কথার শক্তি এবং সম্পর্ক। দ্য পাওয়ার অফ ওয়ার্ড ইন রিলেশনশিপস। ডন মিগুয়েল রুইজ বলেন, কথার শক্তি সম্পর্কের ভিত্তি। যখন আমরা ইতিবাচক এবং সতর্ক কথাবার্তা ব্যবহার করি, সম্পর্ক উন্নত হয়। নেতিবাচক বা অযাচিত কথার ফলে দূরত্ব সৃষ্টি হয়। ছোট গল্পের উদাহরণ। সোহিনী তার পরিবারের সঙ্গে কথা বলার সময় ধনাত্মক শব্দ ব্যবহার শুরু করল। আগের মতো ক্ষোভ বা অভিযোগ না করে কেবল ইতিবাচক এবং প্রেরণামূলক কথাই বলল। ফলাফল, পরিবারের সঙ্গে সম্পর্ক গভীর হল এবং মানসিক শান্তি বৃদ্ধি পেল। মূল শিক্ষা: কথার মাধ্যমে ইতিবাচক শক্তি বৃদ্ধি করুন। সম্পর্ক উন্নয়নে শব্দের গুরুত্ব অপরিসীম। নেতিবাচক কথাকে জীবন থেকে সরিয়ে দিন। অধ্যায় 7, ব্যক্তিগত চ্যালেঞ্জ এবং মানসিক শান্তি। পার্সোনাল চ্যালেঞ্জেস অ্যান্ড ইনার পিস। ডন মিগুয়েল রুইজ বলেন, নিজের ভয়, লজ্জা বা ব্যর্থতা ব্যক্তিগতভাবে না নেওয়া মানসিক শান্তি আনে। যারা এই চুক্তি মানে তারা সহজে চ্যালেঞ্জ অতিক্রম করে। ছোট গল্পের উদাহরণ। রাহুল তার সহকর্মীর কথাকে ব্যক্তিগতভাবে নিল না। ফলস্বরূপ সে মানসিক চাপ অনুভব করেনি এবং কাজের মধ্যে আরো মনোযোগী হল। মূল শিক্ষা: ব্যক্তিগতভাবে কিছু না নেওয়া মানসিক শান্তি আনে। ভয় ও লজ্জা অতিক্রম করে আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। জীবন সহজ ও সুন্দর হয়। অধ্যায় 8, অনুমান কমানো এবং স্পষ্ট যোগাযোগ। রিডিউসিং অ্যাজাম্পশনস অ্যান্ড ক্লিয়ার কমিউনিকেশন। ডন মিগুয়েল রুইজ বলেন, অনুমান করা মানুষকে বিভ্রান্ত করে এবং ভুল বোঝাবুঝি তৈরি করে। স্পষ্ট যোগাযোগ জীবনকে সহজ করে। ছোট গল্পের উদাহরণ। সুমিতা মনে করেছিল তার বন্ধু সময়মতো প্রকল্পে সাহায্য করবে না। পরে দেখা গেল বন্ধু আসলে সাহায্য করতে চেয়েছিল। অনুমান না করে সরাসরি কথা বললে সমস্যা হতো না। মূল শিক্ষা: অনুমান না করে সরাসরি যোগাযোগ করুন। ভুল বোঝাবুঝি কমে, জীবন সহজ ও শান্তিপূর্ণ হয়। অধ্যায় 9, সর্বদা সর্বোত্তম চেষ্টা করা এবং আত্ম উন্নয়ন। ডন মিগুয়েল রুইজ বলেন, সর্বদা সর্বোত্তম চেষ্টা করলে আত্ম উন্নয়ন হয়। ভুল হলে শেখার সুযোগ সৃষ্টি হয়। ছোট গল্পের উদাহরণ। রাহুল প্রতিটি প্রকল্পে সর্বোত্তম চেষ্টা করল। প্রথমে কিছু ভুল করলেও ধীরে ধীরে দক্ষতা বৃদ্ধি পায় এবং সহকর্মীরা তার প্রতি শ্রদ্ধাশীল হয়। মূল শিক্ষা: সর্বোত্তম চেষ্টা মানেই আত্ম উন্নয়ন। ধারাবাহিক প্রচেষ্টা এবং অধ্যাবসায় সফলতার চাবিকাঠি। প্রতিদিনের চেষ্টা জীবনের মান বৃদ্ধি করে। অধ্যায় 10, 4টি চুক্তি একত্রে প্রয়োগ করা এবং জীবন পরিবর্তন। ডন মিগুয়েল রুইজ বলেন, 4টি চুক্তি একসাথে মানলে জীবন পুরোপুরি পরিবর্তিত হয়। আমরা যদি কথায় সতর্ক থাকি, কিছুই ব্যক্তিগতভাবে না নিই, অনুমান না করি এবং সর্বদা সর্বোত্তম চেষ্টা করি, আমরা সুখী, শান্তিপূর্ণ ও পূর্ণ জীবনযাপন করতে পারি। ছোট গল্পের উদাহরণ। সোহিনী প্রতিদিন 4টি চুক্তি চর্চা করতে শুরু করল। তার সম্পর্ক উন্নত হলো, মানসিক চাপ কমলো এবং জীবনের মান বৃদ্ধি পেল। মূল শিক্ষা: 4টি চুক্তি একসাথে মানলে জীবনে স্থায়ী পরিবর্তন আসে। মানসিক শান্তি, সম্পর্কের মান এবং আত্ম উন্নয়ন নিশ্চিত হয়। প্রতিদিনের অভ্যাসে চুক্তিগুলো অন্তর্ভুক্ত করুন। সারাংশ: দ্য 4 এগ্রিমেন্টস আমাদের শেখায় যে 4টি সহজ কিন্তু শক্তিশালী চুক্তি মানলে জীবনের মানে, শান্তি এবং সুখ বৃদ্ধি পায়। মূল শিক্ষা: 1. বি ইম্পেকেবল উইথ ইয়োর ওয়ার্ড। কথায় সতর্ক থাকুন, নেতিবাচকতা দূরে রাখুন। 2. ডোন্ট টেক এনিথিং পার্সোনালি। কিছুই ব্যক্তিগতভাবে নেবেন না, মানসিক শান্তি বজায় রাখুন। 3. ডোন্ট মেক অ্যাজাম্পশনস। অনুমান কমিয়ে স্পষ্ট যোগাযোগ করুন। 4. অলওয়েজ ডু ইয়োর বেস্ট। সর্বোত্তম চেষ্টা করুন এবং আত্ম উন্নয়ন করুন। ছোট গল্প ও উদাহরণগুলো থেকে দেখা যায় সোহিনী, রাহুল, সুমিতা
সবাই 4টি চুক্তি মেনে জীবনকে সহজ, শান্তিপূর্ণ ও অর্থপূর্ণ করেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ডন মিগুয়েল রুইজের দ্য 4 এগ্রিমেন্টস আমাদের শেখায় যে জীবনে শান্তি, সুখ এবং পূর্ণতা অর্জনের চাবিকাঠি হলো 4টি চুক্তি মানা। কথায় সতর্ক থাকা, কিছুই ব্যক্তিগতভাবে না নেওয়া, অনুমান না করা এবং সর্বদা সর্বোত্তম চেষ্টা করা, এই 4টি নীতি জীবনকে বদলে দিতে পারে। আজ থেকে আমরা চেষ্টা করতে পারি নিজের কথার প্রতি সচেতন হওয়া, অন্যের আচরণ ব্যক্তিগতভাবে না নেওয়া, অনুমান কমানো এবং সর্বোত্তম চেষ্টা চালিয়ে যাওয়া। এই 4টি নীতি অনুসরণ করলে আমরা মানসিক চাপ কমাতে পারবো, সম্পর্ক উন্নত করতে পারবো এবং জীবনের মানে আরো গভীরভাবে উপলব্ধি করতে পারবো। ছোট উদাহরণগুলো থেকে আমরা দেখেছি সোহিনী, রাহুল আর সুমিতা 4টি চুক্তি মেনে জীবনকে কিভাবে সহজ ও সুন্দর করেছে। আমরা সবাই যদি এই চুক্তি মানতে শুরু করি, আমরা শুধু সফল বা সুখী হব না, বরং আমাদের জীবন আরো পূর্ণ, শান্তিপূর্ণ এবং অর্থপূর্ণ হয়ে উঠবে। এই বই আমাদের মনে করিয়ে দেয় জীবনকে সুন্দর ও অর্থপূর্ণ করতে প্রতিদিন ছোট ছোট চেষ্টার মাধ্যমে 4টি চুক্তি মানা অপরিহার্য। আজই শুরু করুন। নিজের কথা এবং আচরণের প্রতি সচেতন হন, অনুমান কমান, ব্যক্তিগতভাবে কিছু নিন না এবং সর্বদা সর্বোত্তম চেষ্টা করুন। ধীরে ধীরে আপনি দেখতে পাবেন জীবন আরো শান্ত, সুন্দর এবং পূর্ণ হয়েছে। শেষে বলতে চাই, 4টি চুক্তি মানলে আপনার জীবন আরো শক্তিশালী, সুখী এবং অর্থপূর্ণ হয়ে উঠবে। আপনার প্রতিদিনের অভ্যাসই হবে আপনার সুখ এবং মানসিক শান্তির চাবিকাঠি। আরও অনুপ্রেরণামূলক বইয়ের অডিও বুক পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জীবনের পাঠশালা। বন্ধুরা, এই অডিও বুকটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, লাইক দিন আর আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সমর্থন আমাদের আরও অনুপ্রাণিত করবে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে। সাথে থাকুন, আমরা একসাথে এগিয়ে চলব জ্ঞান আর অনুপ্রেরণার পথে। ধন্যবাদ।